সুম্মাই আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জুরি। আমার খাজা বাবার জীবনী। পাগল রফিক সরকার, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে বড় পীরের জীবনী অনুসারে গান করার জন্য, কথা বলার জন্য। আমার উপরে দায়িত্ব এসেছে খাজা বাবার গান করার জন্য, জীবনী অনুসারে দু একটা কথা আমি চেষ্টা করব আপনাকে জানানোর জন্য। তো আমার প্রতিপক্ষ শিল্পী যিনি পাগল রফিক সরকার, অনেক গান আমার এতটুকু জীবনে তার সাথে আমি গাইছি। আজকে মনে হইতাছে ভালো মানুষের লোকে গান পড়ছে। সত্য। কেন বলতেছে আমাগো বাড়ি তুমি আইছো? ওনার নাম হলো রফিক সরকার। আরেকজন যিনি ছিলেন রফিক চৌধুরী, মানে নামে নামে উনি দখল মারছে আর কি, সবকিছু এখন ওনার দখলে হয়ে গেছে। কয় আমার মেয়েরা না করছে, এর জন্য আজকে যা মন চাই তুমি করবা, আমি তোমার কিছু কমু না। এই কথাটা আমার কাছে ভালো লাগছে, কারণ রফিক সরকার যে কথা না বলার মতো লোক, এই কথা এখনো আমি শুনছি, বিশ্বাস করি নাই। কারণ ওনার নামের আগে একটা ওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে পাগল, আর পাগলের কাজ হলো পাগলামি করে, এগরে বিশ্বাস করা যায় না, যায় না। এরা সুযোগ পেলে কোপ মারে। শুনবেন কিন্তু বিশ্বাস করবেন, এদের কথা শুনবেন, বিশ্বাস করবেন না। সারা রাত কি করে রইল দেখার বিষয়। তো আপনারা আমার সাথে থাকেন, আমি দেখি পাগল আজকে কতক্ষণ সহ্য করতে পারে। যেহেতু বলছে কিছু কমু না, এটাই আপনার ধৈর্যের পরীক্ষা। আসলে কি পাগল নাকি বাটপারি সাটপারি আছে? অরিজিনাল পাগল যারা, এগরে মনে করেন মারলেও কোনো কিছু এরা লড়েও না, সরেও না। আর যেগুলো সাজা পাগল, ওইগুলো খালি টাকা টাকা করে, খাই খাই করে, বাড়ি গাড়ি নারী সবই তাদের করতে হয়। আজকে রফিক সরকার কোন পাগল, এটার ধৈর্যের পরীক্ষা কতটুকু যায় এটাই দেখার বিষয়। অভিজ্ঞ, অনেক জানে, অনেক বুঝে, কারণ পালাটা খুবই কমন একটি পালা। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু মূল্যবান কথা জানানোর জন্য, শোনানোর জন্য। আপনার উভয়ের জন্য দোয়া রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান। খাজা তোমার তুলনা জগৎ মিলে না, সৃষ্টি করে রাব্বানা জমিন আসমান। খাজা তোমার তুলনা জমিন আসমান। 360 জন অলি খাজা খাজা বলি, 360 জন অলি খাজা খাজা বলি। তোমারই নামে তারা হইয়াছে কুরবান, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান।
তেজ্য করি হায়দারি হাক মারি দখল করে আজ মেরি গোটা হিন্দুস্তান ও খাজাজি সোজা তেজ্য করি হায়দারি হাক মারি দখল করে আজ মেরি গোটা হিন্দুস্তান তোমার সাথে অজয় পাল যুদ্ধ দিয়া চিরকাল তোমার সাথে অজয় পাল যুদ্ধ দিয়া চিরকাল হারাইয়া মালা মাল গায়ে তোমার নামের গান গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান রামদায় অবিশ্বাসে তোমাকে মারিতে আসে না পায় অবশেষে পরে পলায় ও খাজাজি রামদায় অবিশ্বাসে তোমাকে মারিতে আসে না পারিয়া অবশেষে পরে পলায় হাজার অধিক সৈন্য নিয়া আনা সাগর পারে গিয়া হাজার অধিক সৈন্য নিয়া আনা সাগর পারে গিয়া পানি বন্ধ করিয়া রাখিল বেঈমান গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান খাজা বাবাই কি করে এসকের জোরে আই পানি ঘটির ভিতর আল্লাহর বিধান ও খাজাজি খাজা বাবাই কি করে এসকের জোরে আই পানি ঘটির ভিতর আল্লাহর খাজা বাবাই কি করে এসকের জোরে আই পানি ঘটির ভিতর আল্লাহর বিধান ওরে আনা সাগরের পানি ঘটিতে করেন তিনি আনা সাগরের পানি ঘটিতে করে তিনি রাখেন খাজা গুণমণি সকলই তার দান গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান সাধু দেওয়া না তোমার লাগে রাস্তানা সুখ সাজা পায় না তারা বেহালি মাস্তান ও খাজাজি ফকির সাধু দেওয়া না তোমার লাগে মাস্তানা সুখ সাজা চায় না তারা বেহালি মাস্তান জিকির করে যদি বহালে খাজা খাজা বলে খাজা খাজা বলে ডাকে রাত জাগে দেওয়ান গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান খাজা বাবা এবং বড় পীর ওনারা দুজনেই এমন অলি ওনারা মাতৃগর্ভ থেকেই অলি শুধু মাতৃগর্ভ থেকে অলি বললেও ভুল হবে ওনারা রুহানি জগৎ থেকেই অলি আমার বড় পীর এবং খাজা বাবা এমন দুজন অলি
যাদের জীবনী যদি আমরা এমন কয়েক রাত্র বলি তারপরে কখনো শেষ হতে পারবে না। আমার গানটি আমি ধরলাম কোথা থেকে, যখন আমার খাজা বাবা ওই ভারতবর্ষে আজমিরে হিন্দুস্তানে গেল, তখন তার সাথে যে ঘটনাগুলো হলো, তখন ওই ঘটনা থেকে আমি গানটি ধরলাম। কেন ধরলাম? খাজা বাবা এবং বড় পীরের জীবনের পালা দিলে দেখা যায় আমরা যদি জন্মলগ্ন থেকে গান ধরি, একটা স্টেজে কখনোই ওই পালাটা শেষ হয় না। তাই একটু আগে থেকে ধরলাম যেন, কারণ অনেকেই খাজা বাবার পালাটা শুনতে শুনতে তারা নিজেরাই স্বর্ণ হয়ে গেছে। একটু আগে থেকে ধরলাম। হিন্দুস্তান থেকে যখন আমার খাজা বাবা আজমিরে গেলেন ইসলাম প্রচার করার জন্য, আমাদের এই দুনিয়ার বুকে যত অলিগণ এসেছেন, যত নবীগণ এসেছেন, আমার খাজা বাবা এমন একটা কর্ম করছে যেটা কোনো অলি কোনো নবীরা করতে পারে নাই। আমার রাসূল করার সময় পাই নাই, আমার বড় পীর করতে পারে নাই, আমার খাজা বাবা করেছে। সেটা কি? আমার খাজা বাবায় 92 মতান্তরে 93 লক্ষ হিন্দুকে আমার খাজা বাবা মুসলমান যেটা দুনিয়ার ইতিহাসে কোনো অলি কোন নবীরা পারে নাই, যেটা আমার খাজা বাবা করেছিল। আমার খাজা বাবা এমন একজন অলি। এই যে খাজা, খাজা শব্দের অর্থ হচ্ছে সবুজ। নবী তরিউ শাখায় আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পরে আসলো খাজা ওসমান হারুনি। আমি যদি খাজা বাবার জীবনী ধরে জীবনী অনুসারে কথা বলি, যেহেতু আমার প্রথম মঞ্চ, আমি একটু পরে কথা বলি, আগে দেখি আমার প্রতিপক্ষ শিল্পী রফিক সরকার কি আলোচনা করে। সর্বপ্রথম আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলবেন বড় পীরের জীবনী অনুসারে আপনি একটু বলেন, আমার বড় পীর এমন মহান একজন অলি যার নামের সাথে যুক্ত বড় পীর, যেটা নাকি আর কোনো পীরের সাথে এই টাইটেলটা নাই। কি? বড় পীর। তার চাইতে বড় পীর আর কেউ হইতে পারে নাই এই দুনিয়ার বুকে, এত বড় পীর। আপনি একটু বলেন, এত বড় একজন পীর হয়ে তিনি একদিন একটা গরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব আল্লাহ ঘোষণা করেছেন এই মানুষকে। মানুষের জন্য সকল কিছু সৃষ্টি, মানুষের জন্য সকল কিছু আল্লাহ উৎসর্গ করেছে। মানুষ কখনো পশুর চাইতে খারাপ হইতে পারে না। মানুষ সর্বশ্রেষ্ঠ। এই মানুষের জন্য আল্লাহ ফুল ফল পশু পাখি খাল নদী নালা সকল কিছু আল্লাহ সৃষ্টি করছে শুধুমাত্র মানুষের জন্য। আর এত বড় একজন পীর যার নাম বড় পীর, সে একজন গরুর কাছে মানে একটা পশুর কাছে সে শিক্ষা গ্রহণ করলো। একটু কেমন জানি লাগে না বিষয়টা? আপনি একটু বলেন তো, গরু আমার বড় পীরকে কি শিক্ষা দিয়েছিল? আর ওই গরুটা কি সাধারণ গরু নাকি অসাধারণ গরু? যেহেতু বড় পীরকে শিক্ষা দেয়, এটা তো সাধারণ গরু হইতে পারে না। একটু বলেন, গরু আমার বড় পীরকে কি শিক্ষা দিয়েছিল, কি শিখলো আমার বড় পীর গরুর কাছ থেকে? এই একটি কথা আপনি বলবেন। আর আরেকটি কথা আপনি বলবেন, আমার বড় পীর আমার আল্লাহ নিজে ছোট করে কথাগুলো রাখবো যেন উনি ছোট করে আমাকে জবাবগুলো করতে পারে। আমার আল্লাহ নিজে খুশি হইয়া আমার বড় পীরের একটা নাম রাখছে। এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার না? আল্লাহ নিজে বড় পীরের একটা নাম রাখছে, ভালোবেসে আদর করে। আমার একটু ওই নামটা জানার দরকার, যেটা আল্লাহ নিজে রাখছে। ওই নামটা কি নাম আপনি একটু বলবেন। এই দুইটা কথাই আপনার কাছে আমার রইল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে শুনলাম। আরে কয় যাওয়ার তো ঘরেই হইছে, আবার মাইক দেখো ওকে। এটা কারো কারণ আছে। আপনি তো আমার চিনলেন না। কেমন চিনলেন না?
আপনারা এখানে অনেকে সাক্ষী আছেন, আপনারা যদি সাক্ষী নাও থাকেন ইউটিউবাররা সাক্ষী আছে। ওনার সাথে গাজীপুরে আমার লাস্ট গান হয়েছে গজালিশার দরবারে। উনি আমার বায়নাও দিছে, আবার মোটামুটি ঠেটও দিছে, কয় এখান থেকে শেষ করলাম, ওই দিন থেকে আবার শুরু করব। তো যখন এই সাথী আন্টি জুথি আন্টি আমারে বলছে গানের কথা, আমি কইছি আমি আর ঝগড়া করতে রাজি না। কেন? কারণ বয়স হয়েছে, এটা ঝগড়াটা করবো, এটা কার লোকে করবো, বয়সেরও তো একটা ব্যাপার আছে। আমি পোলাপান মানুষ, আমি ঝগড়া করবো হইলে ওইরকম পালনের লোক, এর লোকে কি আমার ঝগড়া চলে? এ হইলো বুইরা মানুষ, বুইরা মানুষের লোকে কি ঝগড়া? আমার শ্রদ্ধেয় দাদা ভাই সরোয়ার ফকির পাগলি মায়ের দরবার থেকে চলে আসছে ওমর পাগলার দরবারে আমার ভক্তি সালাম। শ্রদ্ধা ভাইয়ের সাথে যারা এসেছে সকলের কাছে সালাম। বুইরা মানুষের লোকে ঝগড়া করে কোনো মজা নাই, আমরা পোলাপেনের লোকে ঝগড়া করবো। তো এর জন্য আমি কথাটা আগেই ভাঙে নিছি, যেন আমার সাথে ঝামেলা করতে না পারে। কয় এখন তোমার দোষ না, তোমার বন্ধনের দোষ। হ্যাঁ আস্তে, ওই গ্রামের মহিলারা যখন ঝগড়া করে একজন আরেকজনের সাথে, তখন কিছু কইতে না পারলে কয় তোর জামাই হজে গিয়ে মরছে, মানে কিছু পায় না, কি কইব, কয় তোর জামাই হজে গিয়ে মরছে। হজে গিয়ে মরা কি বাবার যেমন তেমন বিষয়, এটা তো নসিবের ব্যাপার। তো রফিক সরকার তো আমার দোষ না, বন্ধনার দোষ, না পাইলে তো কত দোষী দিবেন। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। গরিবে নওয়াজ খাজা হিন্দুর সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দুর সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দুর সুলতান। একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, মায়ের উদর হতে আবু ছালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা। আবু ছালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা। পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল গিয়া। অতি কৌশলে, অতি কৌশলে ডেকে বলে, ও গো মা জননী, ভিখারি দরজায় খারা ভিক্ষা দেন এখনি। আসিও না হারে, আসিও না হারে, 3 দিন ধরে বলি মা তোমার দ্বারে। বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। ওই একদিন বড় পীরে, মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। ওই একদিন বড় পীরে, ওই একদিন বড় পীরে, একদিন বড় পীরে। ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায়, ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায়, বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায়, হাত বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায়, ওই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায়, হাত বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায়, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া কি নাই, এত বন্ধ তো ইশারা দিলে বুঝবেন না আপনি। এই যে গানের মাধ্যমে এতগুলো ক্যামেরা এখানে গানের মাধ্যমে আমি রাখলাম, কাট করলাম, এটা তারা কিভাবে সেটিং করবে, এটা যেন না হয়।
ওই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায় হাত বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায়, হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল ওই ভিখারি। থাপা দিয়া মায়ের হাতে ধরলো শক্ত করি, ধরে বাইরে নিয়া শোয়াইয়া ইজ্জত লুটি বাড়ি। মা জননীর হাতে ধরে টানাটানি করে মায়ে মনে মনে কই তখনই ওহে সাই রাব্বানা আমার ইজ্জত রক্ষা করো, করি এই প্রার্থনা। তুমি আল্লাহ বিনে এই নিদানকে রক্ষা করবে মোরে বড় পীরে। একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। ওই একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। ওই একদিন বড় পীরে ওই একদিন বড় পীরে বড় পীরে। আল্লাহর দরবারে কথা গেলেন কবুল হইয়া, আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া। মায়ের উদরে ছিল বড় পীর আউলিয়া, মায়ের উদরে ছিল বড় পীর আউলিয়া। আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, মায়ের গর্ভেতে ছিল বড় পীর আউলিয়া। আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসছিল। বাহিরে আসিয়া একটা বাঘের রূপ ধরিল, বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বেটার ঘাড়ে ধরা ইচ্ছা মতো কয়েক আছার মারে। বেটায় আছার খাইয়া যায় মরিয়া, দেহ রইল পরি। বড় পীর চলে গেল ইজ্জত রক্ষা করি মায়ে মনে কই তখনই ওহে জগৎ স্বামী বাক পাঠায় ইজ্জত আমার রক্ষা করলা তুমি। বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া। তুমি আল্লাহ রলি চরণ দুলি দাও বড় পীর আমারে, আল্লাহ রলি চরণ দুলি দাও বড় পীর আমারে, আল্লাহ রলি চরণ দুলি দাও বড় পীর আমারে। বড় পীরে একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। একদিন বড় পীরে একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। ওই একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। একদিন বড় পীরে ধৈর্য ধরে নীরব থাকেন আছেন জ্ঞানীজন, পায়ে ধরে মিনতি করি জ্ঞানিকের নন্দন। খাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী আজকে হবে গান। ধৈর্য ধরেন নীরব থাকেন যতই আসে গান। আপনারা যদি বাবা থাকেন একটু চুপ, আমরা দুইজনে মিলে গাইতে পারবো খুব। আবার যদি আপনারা করেন গন্ডগোল, আমাদের উভয়ের মাঝে হইতে পারে ভুল। তাই পায়ে ধরে মিনতি করি জ্ঞানিকের নন্দন। ধৈর্য ধরেন নীরব থাকেন যতই আসে কোন। আমার যেইভাবে তে জিজ্ঞাসা করে এই ভুলি নাই তাই মনে পড়ে, যেইভাবে তে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই বড় পীর আব্দুল কাদের জিলানী একটি গরুর থেকে কি শিখিয়েছিল? জানা থাকলে রফিক সরকার আসরেতে বলো, ধীরে ধীরে বলবো কথা বাকি রাখবো না। ধৈর্য ধরেন নীরব থাকেন যতই আসে গোনা। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী তুমি গাউসে সামদানি। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোটবেলায় গরু নিয়ে মাঠে যায়। আমাদের গ্রাম অঞ্চলের অনেক লোক আছে এখানে, আগে তো এগুলো গ্রাম অঞ্চলেই ছিল। গরু পালেন না, অনেক সময় গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াইতে নিয়ে যেত আগে। এটা আমিও করছি আমার ওস্তাদের বাড়িতে। আমি যখন গান শিখছি আমার ওস্তাদ গরু পছন্দ করতো, নিজে দুইটা পালতাম।
ওই এয়ারপোর্ট যাইতাম, এয়ারপোর্টে ঘাস খাইটা দোকান খান নিয়ে খাওয়াইতাম। কষ্ট না করলে মিষ্ট ফলে না আজকে ওই গরুর ঘাস কাটছি দেখি দিয়ে পর্যন্ত দাঁড়াইতে পারছি না, তো দাঁড়াইতে পারতাম না। কি সত্য কিনা? সত্য। আর এখনকার যুগের বয়াতি দিল ইউটিউবের বয়াতি। গরুর পূজা করবে দূরের কথা, গুরুর পূজা করবে দূরের কথা, এরা গরুর পূজাই করে না। দুই চারটা গান শিখে, কাজল দেওয়ান কি গান গাইছে এটা লেখে, লতিফ সরকার কি গাইছে, ওই আবুল সরকার কি গাইছে, রফিক সরকার কি গাইছে, পাগল মনির কি গাইছে, এগুলো লেখে লেখে খাতায় বইতে গেছে। জীবনে বই পড়ে নাই, গুরুর বাড়ি গিয়া উস্তাদের বাড়ি গিয়া 10 বছর 12 বছর থাকে নাই, তারা হয়ে গেছে শিল্পী। এজন্যই আজকে বাউল গানের অধপতনের দিকে চলছে। আমি বলবো সবাই আমরা যেন সতর্ক থাকি, এই জায়গাটা যেন আমরা রক্ষা করে চলি। প্রকৃত বাউলকে তুলে ধরতে হবে, প্রকৃত বাউলকে তুলে ধরতে হবে। আগেরকার দিনের যেমন বাউল গান হয়েছিল, খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আলফু দেওয়ান, রজ্জবালি দেওয়ান, হালিম বয়াতি সাহেব, কবি জালালউদ্দিন খাঁ, বিভিন্ন শিল্পীগুলো যেভাবে গাইতো, পাগল বাচ্চু, শামসু দেওয়ান, মাখন দেওয়ান, পরশালী বয়াতি, রশিদ সরকার, হ্যাঁ, দলিল উদ্দিন বয়াতি, চানমিয়া বয়াতি, এরপরে আইনাল বয়াতি, এরা যেভাবে গাইতো আমরা চাই ওইভাবে বড় আবুল সরকার, আরো অনেক আছে, অনেক অনেক, তাদের মতো যেন আবার বাউল গানটা ফিরে আসে, সেই দিকে আমরা খেয়াল রাখতে হবে। আমার ভাই কাজ করতেছে, আবার ফকির সারোয়ার ভাইয়ের বিষয়ে আমাদের সাথে কাজ করতেছে, তার জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় পাশে পাই, এদিকে আমাদের খেয়াল থাকতে হবে। উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই একদিন বড় পীরে, ওই মায়ের উদর হতে বড় পীরে। বড় পীর আব্দুল কাদের জিলানী গরু নিয়ে মাঠে গেছে, গরু হাঁটে না, মাঠে গেছে গরুরে ঘাস খাওয়াইতে, গরু হাঁটে না। রাগ হইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গরুর পৃষ্ঠে 3টা বাড়ি দিছে। গরুরে কি করছে, রাগ হইয়া হাঁটে না যে, এই জন্য গরুর পৃষ্ঠে 3টা বাড়ি দিছে। আল্লাহর কি মেহেরবানি, গরুর জবান খুইলা গেছে। গরু তো কোনোদিন কথা বলতে পারে না, কথাটা কি গরু বলছে না, গরুর ভিতর থেকে আমার আল্লাহ কয়, হে ফেরেশতা যাও, তুমি গরুর ভিতরে গিয়ে ঢুকো, তুমি গরুর ভিতরে ঢুকিয়া আমার আব্দুল কাদের কিছু বলো। গরুর জবান খুইলা গেছে, গরু মানুষের মতো কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কি কেরামতি দেখেন, গরু কথা বলতেছে, কি বলতেছে তাও আরবিতে। গরু বলতেছে মা লিহাজা খুলিকতা ওয়ালা বিহাজা উসিবিতা, এর অর্থ হইল, হে আব্দুল কাদের জিলানী, আপনাকে আল্লাহ পাক গরু রাখার জন্য পাঠায় নাই, আপনারা যে জন্য পাঠাইছে আপনি সেই রাস্তায় অগ্রসর হন। বড় পীর আব্দুল কাদের জিলানী দৌড়াইয়া গরু নিয়ে বাড়িতে গেছে, গিয়া মাকে বলতেছে, মা, বলে কি আমাকে গরু রাখার জন্য পাঠাইছেন মাঠে? জি পাঠাইছেন, যে আমি গরুর পৃষ্ঠে রাগ হইয়া 3টা বাড়ি দিছি, গরুর মুখের জবান খুইলা গেছে। গরু বলতে লাগলো মা লিহাজা খুলিকতা ওয়ালা বিহাজা উসিবতা। মা বড় পীরকে আব্দুল কাদেরকে বুঝাইতে লাগলেন, আব্দুল কাদের, গরু যা বলছে তুমি সেই কাজে লিপ্ত হও। গরু বলছে, হে আব্দুল কাদের, আপনাকে আল্লাহ পাক গরু রাখালের জন্য পাঠায় নাই, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর রাস্তায় নেমে যান। তখন থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী সতর্ক হয়ে গেলেন, আর কিছু করলেন না। এইটাই ছিল আমার সম্পাদনের প্রশ্ন। একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে। আরো একটি প্রশ্ন করে
আমার সোনার চান জবাব দিব দিব আমি দিব বর্তমান দিব বর্তমান রে দিব বর্তমান দিব বর্তমান রে দিব বর্তমান বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহবুবে সুবহানী মায়ের রাখছে নাম বাবাই রাখছে নাম জন্মের আগে 11 জনের নাম রাখছে বড় পীরের জন্মের আগে 11 জনের নাম রাখছে যখন গর্ভে গেছে বড় পীর প্রথম মাসে একজনের নাম রাখছে দ্বিতীয় মাসে তৃতীয় মাসে চতুর্থ মাসে পঞ্চম মাসে ষষ্ঠ মাসে সপ্তম মাসে অষ্টম মাসে নবম মাসে দশম মাসে 10টা আমার রাসূল রাখছে একটা 11টা নাম রাখছে জন্মে মানে গর্ভে থাকতেই ভবিষ্যৎবাণী দিছে 11টা নাম রাখছে তার মধ্যে জন্মের পরে আল্লাহ নাম রাখছে আল্লাহ নাম রাখছে কি আল্লাহর নাম আল্লাহর দেওয়ার নাম হলো ইয়া মুবারক মাঝে মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ইয়া মুবারক বলে আমার আল্লাহ বড় পীরকে স্বীকৃতি দিয়েছিলেন সেই নামটা আল্লাহর দেওয়ার নাম হলো কি ইয়া মুবারক এই ছিল তার দুটি কথা ও একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে ও একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে এক বুড়ার বয়স হইল 80 বছর হ্যাঁ মনে করছে হ্যার চাইতে বুড়ার কেউ নাই আরে হ্যাঁ খুঁজতেছে বুড়া একটু সামনে গিয়ে দে এক বুড়ায় বইয়া বইয়া এক বুড়ায় দৌড়াইতেছে এই তুমি দৌড়াও কে আবার দে দৌড়াইও কান দেও তুমি দৌড়াই কে তোমার বয়স কত আমার বয়স 120 বছর আরে কই খাইছে রে আমি তো মনে করছিলাম আমার চাইতে বুড়া কেউ নাই 120 বছর আর আমি মাত্র 80 বছর আচ্ছা আপনি কান দেন কে আর দৌড়ান কে আর কইেন না আমার বাবার লগে অন্যায় করছি বাবাই আমার দৌড়ান দিছে বাবা আরে খাইছে হের বয়স 120 আবার হের বলে বাবা আচ্ছা তোমার বাবার আমি একটু দেখতাম চাই লইয়া গেছে আমি তো যাইতে পারুম না লাঠি লইয়া দাঁড়াই রইছে আপনি জানুই বাবাই বয়ে রইছে এই দূরে থেকে হেরে পাঠাইছে ওই 80 বছর বুড়া গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কয় আপনার পোলার বয়স 120 বছর আপনার বয়স কত আমার বয়স 160 খাইছে রে তো আপনার পোলারে দৌড়ান দিছেন কে ওই কান্তাছে কইস না কই শালার বেটারে কইছিলাম ওর দাদারে তামুক বানাই দিত ওই তামুক বানাই না দিয়া হয়ে গেছে গা ঘুরতে তোরে মারমু নাকি দৌড়ামু নাকি বই থাকো ওই খাইছে রে হের বলে দাদাও আছে বুড়া বুড়া কইরো না দেখছো কি বুড়ার কিন্তু দাদাও আছে এখানে রাখলাম মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে যেখান থেকে গান গাইছে সেখানেই প্রশ্ন করব যেখানে গান গাইছে 40-50 বছর বয়স খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনের সাথে গেছে মক্কায় হজ করতে ওখানে মদিনা মনোহরায় যখন গেছে ওখান থেকে নির্দেশ আসলো হে মঈনুদ্দিন তুমি ভারতে যাও ভারতে গিয়ে প্রচার করো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতি বললেন জীবনে আজমির যাই নাই ভারতবর্ষে যাই নাই ভারতের রাস্তা তো চিনি না কিভাবে যাব এখন বর্তমানে যেখানেই থাকেন আপনি ওই মোবাইলে চার্জ দিলে গুগল ম্যাপ যেটাকে বলে যে কোনো জায়গায় আপনার ম্যাপে নিয়ে যায় না তখনকার যুগে তো মোবাইল ছিল না টিভি ছিল না রেডিও ছিল না টেলিভিশন ছিল না আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে ওই দরবার থেকে আওয়াজ করে বললেন তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চারিদিকে তাকাও বৃদ্ধাঙ্গুলের চারিদিকে তাকাইলেন
আর মোবাইলে যেমন ম্যাপ দেখা যায় ঠিক আজমিরের ম্যাপ মঈনুদ্দিন চিশতি পাইয়া ফেললেন। আজমিরে রওনা করলেন, আজমিরে আসলেন, প্রচার করলেন কলেমা তৈয়ব। উনি বলেছেন যে পৃথিবীর কোন ওলিরা যেটা পারে না এটা খাজা মঈনুদ্দিন চিশতি করছে। এই কথাটা তোমার ঠিক আছে, ওই যে সাথে কইছো নবীরাও পারে নাই, এই কথাটা ঠিক না। মাত্র 96 লাখ, মাত্র 96 লক্ষ, 1 কোটিও না। আর আজকে 200 কোটির উপরে মুসলমান। এটা কার খাতিরে? আমার নবীর খাতিরে, আমার নবীর খাতিরে। এই নবী আসলে এই মানুষগুলো মুসলমান হইতো না। অন্ধকার পথের দিশারি তিনি হলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পীরকে যদি বলা হয় যে কোন নবীরা পারে নাই, তাহলে নবীদেরকে ছোট করে হইল না? আমার নবীকে ছোট করে দেখা হইল না? বড় পীর হইছে কার খাতিরে? বড় পীর নিজেই তো বড় পীর হইছে আমার নবীর খাতিরে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আমার নবীর উপরে কেউ নাই। আমার আল্লাহ বলছে আমার নবীকে সৃষ্টি না করলে আমি একটা বালুর কোন সৃষ্টি করতাম না। যত পীর বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সর কুতুব বলেন, যা বলেন, আমার নবীর প্রেম, নবীকে জয় করেই তারা ওলিয়া উলিয়া হয়েছেন। নবীর মাধ্যম ছাড়া ওলি হওয়া সম্ভবই না। নাই, নবীকে নবীর জায়গায় রাখতে হবে। আমার এইটা ঠিক আছে যে কোন ওলিরা, নবীরা ভারতে আসে নাই, একমাত্র ভারতবর্ষের ইসলাম প্রচারক খাজা মঈনুদ্দিন চিশতি। এইটা ঠিক আছে, এই জায়গায় কথাটা রাখতে হবে। ধন্যবাদ তাকে। আমার প্রশ্ন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে আসবে, আজমিরের পাশেই একটা আনার সাগর আছে। এখানে অনেকে গেছেন, আপনারা দেখছেন আনার সাগর। আগে আনার সাগরের চতুর সাইডে হিন্দুরা পৃথ্বীরাজ, অজয় পাল, তাদের গোষ্ঠী গেতি যারা আছে, তারা কি করতে জানেন? অগ্নি পূজা করত। আপনার কুপি জ্বালাইয়া, আমাদের এখানে কুপি বলে না, কুপি চেরাগ, এই বাতি জ্বালাইয়া হাজার হাজার চতুর সাইটে আনার সাগরের বাতি জ্বালাইয়া তারা পূজা করত। আমার খালি এখানে প্রশ্ন, এই যে দৈনিক বাতি জ্বালাইতো, দৈনিক এই পূজা করতে গিয়ে কতটুকু তেল খরচ হইতো? তেল খরচ হয়েছে কতটুকু? এটা কিন্তু মোমবাতি না, হ্যাঁ, এটা তেলের হিসাব। আমি তেলের হিসাবটা চাইলাম, তুমি খালি বলবে কতটুকু তেল ব্যবহার হইতো। একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের উদর রক্ষা করে বড় পীরে। একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে। আনার সাগরে আসার পথে খাজা মঈনুদ্দিন চিশতি বিপদে পইরা যায়। পৃথ্বীরাজা অজয় পাল আনা সাগরের পানি খাইতে নাহি দেয়, বন্ধ করে দিছে আনা সাগরের পানি। ওই মুসলমান দরবেশ আনা সাগরে যেন না আসতে পারে, এই পানি যেন না ব্যবহার করতে পারে। পানি যদি না ব্যবহার করতে পারে একটা মানুষ, একটা দল, ওনার সাথে তো 41 জন ছিল খাজা মঈনুদ্দিন চিশতির সাথে। এতগুলো মানুষ যদি পানি না খায়, পানির পিপাসায় মারা যাইব, এটা ছিল তাদের বুদ্ধি। এটা ছিল কার বুদ্ধি? ওই হিন্দুদের পৃথ্বীরাজা বুদ্ধি ছিল যে পানি বন্ধ করে দাও, আনা সাগরের পানি। খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন? খাজা মঈনুদ্দিন চিশতি পুরা পানি একটা ঘটনার মধ্যে নিয়ে নিছে, ঘটনি বদনির মধ্যে। সুবহানাল্লাহ, কত কেরামতি। এখন কিছু ওহাবির বাচ্চা আছে, তারা এগুলো, এই কেরামতি গুলো বিশ্বাস করে না। আছে কিনা? আছে কিনা ভাই? ওলিদের কেরামতি বিশ্বাস করে না, নবীদের বিষয়টাই বিশ্বাস করে না। কয় নবীরা গায়েব জানতো না, কি বলে না? কয় নবী গায়েব জানতো না, এটাই বিশ্বাস করে না। আর ওলিদের বেলায় তো নাই, বিশ্বাস করে না ওলিদের কেরামতি। এক মৌলবী, তার নাম বলবো না, ইউটিউব ভাইরা দেখবেন, সে বলছে কি এর খাজা, কিসের বাবা, কিসের কি,
খাজা বাবারে নিয়ে ব্যঙ্গ করছে কিছুদিন আগে। কি গাঞ্জা বাবা কইছে খাজা বাবারে, কইছে কিনা? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। তারে যেইখানে পাম ওইখানে শাস্তি হবে। যেই মানুষটি, যে আল্লাহর ওলিটি 96 লক্ষ মানুষকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইতারে, আর ওই মানুষটাকে, ওই আল্লাহর ওলিটাকে যদি কেউ গাঁজাখোর বলে, এটা কি মুসলমানের গায়ে সহ্য হয়? কোন মুসলমান মেনে নিতে পারে? পারে না। তারা হলো ইহুদিদের দালাল। তারা মৌলবীরা, বেশ ধরছে মৌলবী, তারা হলেন ইহুদিদের দালাল। যাদের থেকে কলেমা পাইলাম তাদের কিছুদি গালাগালিজ করি, তাহলে আমি কি মানুষ আছি? মুসলমান তুই নাই, আমি মানুষই না। যেই জায়গায় আল্লাহ পবিত্র কোরআনে কইছে ওলিরা হইল আমার বন্ধু, ওলিদের কোনো ভয় না। সেই ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিপক্ষে আমাদের রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আপনারা ইউটিউবার যারা আছেন, আমাদের মাজারের পক্ষে, ওলিদের পক্ষে সবসময় কাজ করে যাবেন, এটা আমার অনুরোধ রইল। একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে। খাজা মঈনুদ্দিন চিশতি ইসলাম প্রচার করতে যখন আনার সাগরের পানি বন্ধ করে দিল, পিপাসা লাগলো। সবার পিপাসা, পানি পায় না, কি করব? খাজা মঈনুদ্দিন চিশতি এক বাছুরের কাছে গেছে। বাছুর, মাত্র বাছুর হইছে, 2-4 মাস হইব, দুগ্ধ দেয় তার মা, কিন্তু বাছুর তো আর দুগ্ধ দেয় না। বাছুর কখনো দুগ্ধ দেয় না, বাচ্চা গরু। খাজা মঈনুদ্দিন চিশতি ওই বাচ্চা গরুর কাছে গিয়ে বালতি লয়ে গেছে। বালতি লয়ে কয় আমার একটু দুধ দাও। কয় আমি তো বাছুর। বাছুরের জবান খুলে গেছে, আমি দুগ্ধ দিব কিভাবে? গাবি হইলে সে দুগ্ধ দেওয়া যায়, আমি কিভাবে দিব? কই দাও না। কয় আপনি নেন। খাজা মঈনুদ্দিন চিশতি বিসমিল্লাহ বইলা ওই বাছুরের ওলানের মধ্যে বিসমিল্লাহ বলে কি জানি কি মুখে বইলা টান দিছে, আর সাথে সাথে দুগ্ধে বালতি ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাধারণ বিষয়গুলো, সাধারণ বিষয়, সাধারণ বিষয় না। এগুলো চিন্তা ভাবনা করতে হবে, এগুলো প্রচার করতে হবে। ওলিদের কেরামত এগুলো বেশি বেশি প্রচার করতে হবে। আমার প্রশ্ন, ওই যে আনা সাগরের পানি খাজা মঈনুদ্দিন চিশতি একটা বদ্দির মধ্যে নিলেন, একটা ঘটির মধ্যে নিলেন, মতান্তর একটা পাতিলের মধ্যে নিলেন। আমার জানার বিষয়, ওই পাতিলের মধ্যে একটা মাছ ছিল। এই মাছটা কি মাছ? কি প্রশ্ন বুঝছেন? এবার বুঝা দেব ধর্ম না ছাড়ুম। বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে। কয় উনি কইছে ঝগড়া করব না, কিন্তু সহ্য করে কিনা দেখুম না। আমি তো কইছি তোমার বন্ধ নাই, কিছু কমু না। পালাগানে সাইরা দেবো, এটা কি বয়ের থেকে কোনো নিয়ম আছে? গঠনতন্ত্রে আছে? ফাঁক পাইলে গেলি বলমু। এইটা কোনো নিয়মে আসে না। আমি এতক্ষণ প্রতিপক্ষ কই নাই, সোনার চাঁদে মনে করছে আমার পক্ষেরই, খালি আমারে প্রতিপক্ষ কয়। তুমি যখন আমার শত্রু, আমি কি তোমার ছাড়তে পারি? না। শত্রুকে কখনো দুর্বল চোখে দেখা যায় না। আমি তোমার শত্রু রূপে এখন থেকে ভাবলাম, কারণ পালা শুরু হয়েছে আর তুমি আমার শত্রু, কোনো খাতির নাই। এদিক সামুই না। বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে। আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, মায়ের উদরে ছিল বড়
পীর আউলিয়া আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল বাহিরে আসিয়া একটা বাঘের রূপ ধরিল বাঘের রূপ ধরিয়া বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরল বেটার ঘাড়ে ঘাড়ে দইরা ইচ্ছা মতো কয়েক আসার মারে বেটাই আসার খাইয়া যাই মরিয়া দেহ রইল পরিয়া মা বড় পীরে চলে গেল ইজ্জত রক্ষা করি মায়ে মনে মনে কই তখনে ওহে জগৎ স্বামী বাক পাঠায়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া তুমি আল্লাহর ওলি চরণ তুলি দাও বড় পীর আমারে চরণ তুলি দাও বড় পীর আমারে আল্লাহর ওলি চরণ তুলি দাও বড় পীর আমারে বড় পীরে একদিন 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 বড় পীরে। আপনারা আছেন সবাই? হানা কইয়ের নাইলে তো বুঝি না। বিষয় হইছে ইউটিউবার ভাই আপনারা যারা আছেন গানের অনুরোধ করার আগে একটা বড় নোট দিবেন তারপরে অনুরোধ করবেন। কেন? কারণ আপনাদের অনুরোধের গান গাইলে নোট বড় বড় দরকার, কারণ আপনারা তো এই গান প্রচার করে বড় বড় নোট কামাইবেন, আমাদের আগে ভাগ দিবেন না। অতি সুন্দর আমার যে কথা ছিল পঙ্খানু ভাবে আমার কথার জবাব কইরা বুড়াই দিয়ে চিত্তা গেল, এমন চেতা চেচ্ছে আমার বলে বুঝাই দিব, বুঝাই দিব যে আমি কি বুড়া নাকি সেরা, আবার আমি তাকামুই না, তাকামু না কইও 100 বার চাইছে। কারণ কি এটা তো ওনার দোষ না, এটা ওনার চোখের দোষ। আল্লাহ এই নারীদেরকে সৃষ্টি করছে খালি এগো এই চোখ হেফাজত যেন রাখতে পারে, এর জন্য অনেক কথা বলে গেছে, প্রতিটা কথার জবাব যতটুকু সম্ভব করব। এখন আমার আপা বলতেছে প্রশ্ন একটা করে করার জন্য আর কথাটা একটু কম বলার জন্য, তা আমার যতটুকু মনে হইল আমি মনে হয় সব মিলায় আধা ঘন্টা স্টেজ করি নাই, কিন্তু উনি 2 ঘন্টা স্টেজ করছে। তাইলে কথা কে বেশি কইছে এটা আপা আপনার কাছে আমার বিচার রইল। কি আমি কিন্তু বলছিলাম যে প্রথম মঞ্চ বেশি কথা আমি এখন বলবো না, আগে দেখি কি কয়। তো দেখলাম না এই তো ভালো কথাই কয়, কথা জানে কইব না, কথা তো জানি না বুঝে রয়েছে সব। একটা গান গাই, এই ধর বাড়া তোরা আমার লাগে একটু দোয়া টোয়া করিস, যে প্রশ্ন করছে আমার তো শরীর আর কাঁপতেছে। প্রশ্ন কইরা যে একটা ভাব লইছে দুলা ভাই, আমার জিন্দায় অলি খাজা বাবা, জিন্দায় অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজায়, মরে নাই রে বাবাই, মরে নাই রে। আল্লাহ রলির নাই গো মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে তারাই অমর হইয়া রয়। আল্লাহ রলির নাই গো মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে তারাই অমর হইয়া রয়। ওরে রুহানি বেছেতে ঘুরে, রুহানি বেছেতে ঘুরে, সর্ব জায়গায় খাজায়, মরে নাই রে
বাবাই মরে নাই রে বেটা ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক বেটা ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। কত 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে মায়ার দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কাঁদে ঘরে বইয়া। হঠাৎ কইরা মনে পড়ে খাজা বাবার কথা, গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। হঠাৎ কইরা মনে পড়ে খাজা বাবার কথা, গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। এক নিয়তে পাক দরবারে কেহ যদি যায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবাই। এক নিয়তে পাক দরবারে কেহ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়ালু খাজায়। ওই গরিব বেটা চিন্তা করে, গরিব বেটা চিন্তা করে দরবারে দে যাই খাজায়। মরে নাই রে বাবাই, মরে নাই রে। দরবারেতে যাইয়া বেঠায় উঠাই 2টি হাত, ডাক দিয়া কয়ে খাজা বাবা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া গরিব উঠাই 2টি হাত, ডাক দিয়া কয়ে খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব বাবা এই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে। এইভাবে মোনাজাতে 3 দিন হলো গত, তবু ওই গরিব লোকটা টাকা পেল না তো। এইভাবে মোনাজাতে 3 দিন হলো গত, তবু ওই গরিব লোকটা টাকা পেল না তো। টাকা না পাইয়া বেটা বাহিরে গেছে হাঁটি, বাহির থাইকা তুইলা নিল হাতে একটা লাঠি। টাকা না পাইয়া বেটা বাহিরে গেল হাঁটি, বাহির থাইকা তুইলা নিল হাতে একটা লাঠি। 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজায়। মরে নাই রে বাবাই, মরে নাই রে। দরবার হতে গরিব বেটা গেল কিছু দূরে, পিছন থেকে এক পা গেলায় ডাক দিয়া কয়ে তারে। দরবার থেকে গরিব বেটা গেল কিছু দূরে, পিছন থেকে এক পা গেলায় ডাক দিয়া কয়ে তারে। পাগলের ডাক শুই না বেটায় হইয়া গেছে খারা, পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা। পাগলের ডাক শুই না বেটা হইয়া গেছে খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। বলে টাকা চাইলাম যাইয়াই আমি খাজারি দরবারে, বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। টাকা চাইলাম যাইয়াই আমি খাজারি দরবারে, আমার বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না। তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না। পাগলাকে পিছনে দেখো, পাগলাকে পিছনে দেখো, কম্বল উঠাই খাজায়। মরে নাই রে পাগলেরই কথা শুনে যাই তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে এই পাগলের গায়ে। যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে এই পাগলের গায়ে। পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা, অপরাধ করেছি বাবা দাও আমাকে সাজা। পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা,
অপরাধ করেছি বাজান আমার সাথে। এই বলিয়া পাও ধরিয়া কাঁদে অনেকক্ষণ, উপর দিকে মাথা বেটায় উঠাইল যখন। এই বলিয়া পাও ধরিয়া কাঁদে অনেকক্ষণ, উপর দিকে মাথা বেটা উঠাইল যখন। দেখে পাগলা গেছে গায়ে হইয়া নাই রে আশেপাশে, খাজা বাবায় টাকা দিছে আইসা পাগল বেশে। পাগলা গেছে গায়ে হইয়া নাই রে আশেপাশে, খাজা বাবায় টাকা দিছে আইসা পাগল বেশে। টাকার লোভে হাইরে পাগল খাজারে হারালি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। টাকার লোভে হাইরে পাগল খাজারে হারালি, বিশ্বাস ছাড়া দেয় না দাদা খাজাই আল্লাহর ওলি। আমার খাজা বাবা আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজা ইলম কালেম সবই সর্বনাশ। আমার বইরা বরি আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজা ইলম কালেম সবই সর্বনাশ। আমার ভান্ডারি যে আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজা ইলম কালেম সবই সর্বনাশ। আমার শাহালি বাবা আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজা ইলম কালেম সবই সর্বনাশ। ওরে মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে খাজার জুরি নাই খাজায় মরে নাই মরে নাই। ধৈর্য ধরুন নীরব থাকুন পায়ে ধরে জানাই, আপনারাই আছেন যত ভাবুকের গোসাই। ধৈর্য ধরুন নীরব থাকুন আমি পায়ে ধরে জানাই, আপনারাই আছেন যত ভাবুকের গোসাই। এইভাবে যদি বাবা থাকেন গো নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। মাঝে মাঝে যদি আবার গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি বাউল বিচার গানের মজা রয়। মাঝে মাঝে যদি আবার গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি আর গানের মজা রয়। আমাদের উভয়ের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া। বেশ তো ভালো প্রশ্ন করে কথা মন্দ না, আমি আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা। বেশ তো ভালো প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা। প্রশ্নের আগে অনেক কথা আমায় বইলা যায়, ভুলি নাই আমার মনে পইরা যায়। কি তারে আমি বুড়া কইছি, তার খুব রাগ হইছে, রাগ হইছে আমার প্রতি। মনে হয় সম্পাদন করছে রফিক সরকারের অনেক বড় ক্ষতি। কয় আমারে বুড়া কইছে এই জিতটা আমার রইছে। কয় আমি কইছি আমি বন্ধনায় কিছু কমু না, কিন্তু তার মানে এই না যে আমি পালাই কিছু কমু না। পালাই আমি অবশ্যই বলবো। আবার কয় আমি কইছি করমু না, এই কথা তো আমি কই নাই যে আমি কমু না। যা করার তুমি করবা, আমি কিছু করমু না, কিন্তু তুমি আমি যে কমু এটা কিন্তু আমি না করি নাই, এটা আমি ছাড়মু না। আচ্ছা গেল, আপনি আমার ছাইরেন না। কেন ছাইরেন না? কারণ একতফা তো ভালোবাসা হয় না। একতফা ভালোবাসা হয়, একতফায় ভালোবাসায় কোনো মজা নাই। আপনি আমার ধৈর্য রেখেন যেন ভালোবাসাটা পাকাপোক্ত হয়। কেন? আমার জন্য যদি আপনি আপনার এই অমূল্য সম্পদ আজকে থুইয়েছেন, তাহলে আপনি আমার অনেক ভালোবাসেন। কি কথায় প্রমাণ পাইছেন না? আমি বুড়া বুড়া কই দেই কই জোন হয়ে যাইছে, তাইলে বোঝা গেল আমার উনি অনেক ভালো বাসে। খালি আমি জোয়ান কমু এই কারণে উনি ওনার এই যে দেখছেন তো আপনারা আগে কেমন আছিল, আর এই যে ফোম শেপ মারছে, একবারে গলা ছিল মুরগিটার মতো, হ্যাঁ ক্লিন শেপ। আমি তো বুঝি নাই দি কয় খালি সম্পা আমার বুড়া কয়, এর জন্য আমি আজকে এগুলো করে আসছি। তার মানে সে আমার অনেক ভালোবাসে, যার জন্য আমি কি পছন্দ করি ওইটার দিকে তার খুব লক্ষ্য। যাক, আপনি এরকম সুন্দর হয়েই থাকেন। অনেক কথা বলে গেছে, ওই কথার দিকে না যাই, কিন্তু যেই কথাটা ভালো লাগছে, কয় আমার বুড়া কইছে
এটা আমার খুব রাগ হইছে, এটা আমি দেখে দিব। একটা গান শুনছেন না? আমার এই যৌবন গেল চুল পাকিল মন তো আমার বুড়া হয় না, আমার এই যৌবন গেল, আমার এই যৌবন গেল চুল পাকিল মন তো আমার বুড়া হয় না, আমার এই যৌবন গেল, আমার এই যৌবন গেল চুল পাকিল মন তো আমার বুড়া হয় না, আমার এই যৌবন গেল, আমার এই যৌবন গেল চুল পাকিল মন তো আমার বুড়া হয় না, আমার এই যৌবন গেল। আমারে কেউ বুড়া কইলে আমি তারে কই শয়তান, ওরে আমার কাছে লাগে যেন আমি একটা পোলাপান, আমি একটা পোলাপান, আমি একটা পোলাপান। আমারে কেউ বুড়া কইলে আমি তারে কই শয়তান, ওরে আমার কাছে লাগে যেন আমি একটা পোলাপান রে, আমি একটা পোলাপান, আমি একটা পোলাপান। ওরে থাকলে বাপের জমিদারি করতাম আমি বাবুগিরি, থাকলে বাপের জমিদারি করতাম আমি বাবুগিরি, খরিদ করতাম ট্যাক্সি গাড়ি, খরিদ করতাম ট্যাক্সি গাড়ি, মাটিতে পাও লাগাইতাম না, আমার এই যৌবন গেল চুল পাকিল মন তো আমার বুড়া হয় না, আমার এই যৌবন গেল, আমার এই যৌবন গেল চুল পাকিল মন তো আমার বুড়া হয় না, আমার তো যৌবন গেল, আমার তো যৌবন গেল চুল পাকিল মন তো আমার বুড়া হয় না, আমার এই যৌবন গেল। একটু দিলাম আর কি বলি না, এই এটা বুড়ি, এটা বুড়া রে, এটাই অনেক। আমি তো রফিক সরকারের পোলা পাইনি মনে করি, কিন্তু কথাটি যে বাত্তি বাত্তি কয় এর লেগে কইরা বুড়া, শখ কইরা কইছি বুড়া, তুমি আবার হেডা মনে কইরো না, তোমার তুমি মোহাব্বত কইরা কই। তো যাক, তোমার আর আমি বুড়া কম না, তুমি অনেক জোয়ান ছেড়া, তোমারে বুড়া কইছি, এটা শখ কইরা কইছি। প্রশ্ন করেছ অনেক চমৎকার, কি আমার খাজা বাবা যখন আজমিরে গেলেন, এই হিন্দুস্থানে উনি ধর্ম প্রচার করলেন, ইসলামের দাওয়াত দিলেন। আমি একটু কথা বলেছিলাম, কথাটা হয়তো আমার নানা ভাই একটু ব্যথিত, যে বলেছিলাম রাসূল করতে পারে নাই, বড় পীর করে নাই, রাসূল করে নাই, বড় পীর করতে পারে নাই, বা কোনো ওলিরা পারে নাই, যেটা আমার খাজা বাবাই করেছিল, এই কথাটা বলছিলাম না? এই কথাটার আগে কিন্তু আরেকটা কথা বলছি, যে আমার রাসূল ওই সময়টুকু পাইনি। কেন পাইনি? কারণ রাসূল এক রাত 27 বছর তুমি মেরাজেই কাটাই দিয়েছে। যত জীবন তিনি বেঁচে ছিলেন, তিনি ইয়া উম্মতির জন্য কাঁদতে কাঁদতে ওনার দিন চলে গেছে। রাসূলকে ছোট করা, এটা তো আমার কেন, পৃথিবীর কারো সাধ্য নাই, যার জন্য আল্লাহ পাক দুনিয়ার সকল কিছু সৃষ্টি করেছে। আমি সেইভাবে কথাটা বলেছি, আমি জানি না আপনি কথাটাকে কিভাবে নিয়েছেন, তবে ওইখানে আমি রাসূলকে অবমাননা করবো এই ধরনের কোনো কথা আমি কেন, আল্লাহ আমাকে জীবনে না বলা। প্রশ্ন করেছেন চমৎকার, আহা এরকম করলে তো সমস্যা। আমার খাজা বাবা যখন পিতৃরাজ তার সৈন্য বাহিনীকে দিয়ে ওই আনা সাগরের পানি বন্ধ করে দিলেন, এখন খাজা বাবার যারা ভক্তবৃন্দ তারা প্রাণীর তৃষ্ণায় মারা যাবে বিধায় এই ফন্দিটা সে করলো, আনা সাগরের পানি বন্ধ করে দিল। আমার খাজা বাবা এক ভক্তকে পাঠাইলো একটা ঘটি দিয়ে বা একটা বদনা দিয়া, যে ওই ঘটির সমস্ত পানি তুমি গিয়ে বলো, ওই ঘটির পানি সমস্ত চলে আসবে এই ঘটির ভিতরে, ওই আনা সাগরের পানি। খাজা বাবার ভক্ত যখন গিয়ে আনা সাগরের পানির কাছে গিয়ে বললো যে সমস্ত পানি এই ঘটিতে চলে আসো, পানি সমস্ত ঘটিতে চলে আসছে। এই ঘটির সাথে পানিগুলো যখন চলে আসছে ঘটিতে, ওই ঘটির মধ্যে একটা মাছও চলে আসছে। কি প্রশ্ন এটাই তো ছিল নাকি? মনে আছে তো আপনাদের? প্রশ্ন শুনতে যদি ভুল করেন জবাব কিন্তু ভুল পাবেন, তাই আপনারা হচ্ছেন বিচারক, আপনারা প্রতিটা কথায় বিচার করতে হবে। ঘটির মধ্যে একটি মাছ চলে আসলো, তার প্রশ্ন ওই মাছটা কি মাছ ছিল, মাছটা কি মাছ ছিল? প্রশ্নটা কইরা যে একটা ভাব করছে, আমি তো ভয় পাইছি যে আমারে যে আটকাইছে আজকে আমি বাইরে যেতে পারবো না। মাছটা কি মাছ?
মাছটা হলো গজার মাছ। মাছটা ছিল গজার মাছ। আপনারা গজার মাছের অনেক কেরামতি বাবা শাহজালাল শাহপুরানের দরবারে দেখছেন না? এই গজার মাছ ছিল ওই ঘটির মধ্যে। এই আপনার একটি কথা। আরেকটি কথা আপনি আমার কাছে জানতে চেয়েছেন কি, ওই যে আনা সাগরের ওইখানে পূজা করত, এই তেল খরচ হয়েছে কতটুকু? এমন একটা সালাগ বয়াতি, মানে কি কইতাম রে বাবা। বলতেছে তেল খরচ হয়েছে কত, এটা আমার কাছে তার প্রশ্ন। দেখেন খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, যারা আজমিরে গিয়েছে, আজমিরের অনেক কিছুর সাথে জীবনীর সাথে মিল নাই। যারা আজমিরে গিয়েছে সরাসরি খাজা বাবার দরবারে গিয়েছে, ওইসব স্থান তার যারা সচক্ষে দেখেছে, অনেক কিছু আজমিরের ঘটনা যেগুলো জীবনীতে নাই, মানে এগুলো আসেই নাই জীবনীতে, জীবনীর সাথে অনেক কিছু মিল নাই। তাহলে যারা গেছে, যারা ওটা দেখছে, তারা অনেক কিছু জানে যেগুলো জীবনী পড়ে জানা যায় না। এখন রফিক সরকার হয়েছে কি অনেকবার আজমির গেছে, এর লেগে পাকনামিটা একটু বেশি, কারণ সব তো সে জানে, সে নিজে গিয়ে সবকিছু দেখে আসছে। এখন চিন্তা করছে সোমবার এমন একটা প্রশ্ন করবো যাতে ওই আর না লড়তে পারে। রফিক সরকার ওই যে কইছেন দাদারও কিন্তু দাদা আছে, আমি যাই নাই ঠিক আছে, তার মানে এই না যে আমার আপনার লগের এমন কয়েকজন যে যাই নাই। আমি অনেক কিছু না জানতে পারি, কিন্তু অবশ্যই তারা গিয়েছে, তারা অবগত আছে, তারা জানে। সেখানে 360টা মন্দির ছিল, প্রতিটা মন্দিরে সুয়াশের করে তেল দিয়া ওইখানে পূজা করা হইতো। সুয়াশের তেল দিয়া ওইখানে পূজা করা হইতো। এলেন আপনার তেলের হিসাব দিয়ে দিলাম। একটি প্রশ্ন আপনার কাছে আমি করব, আপনি পাগল মনিরের একটা বড় পীরের গান গাই। হ্যাঁ, বড় পীর বড় পীর বড় পীর বড় পীর, বড় পীর তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বড় পীর জিলানি, জিলানির জিলানি, বড় পীর জিলানি, জিলানির জিলানি, বড় পীর জিলানি। হায় তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বড় পীর জিলানি, তুমি জিলানির জিলানি, বড় পীর জিলানি, তুমি জিলানির জিলানি, বড় পীর জিলানি। জিলানের জিলানি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি। বাগদাদে এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল। বাগদাদে বুড়ির একটি মাত্র ছেলে ছিল। ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করিতে গেল বরযাত্রী সঙ্গে নিয়া, বিয়া করতে যাই চলিয়া নদী পার গেল হইয়া, বিয়া করতে লাই চলিয়া বিয়া এবার লাই করিয়া আবার আসবে ফিরিয়া। নদীর ঘাটেতে এলো, নৌকাটা ছেড়ে দিল বরযাত্রী সহকারে, নৌকাটা দিল ছেড়ে বরযাত্রী সহকারে, নৌকাটা দিল ছেড়ে নদীর মাঝখানে এলো। কোথা হতে বাতাস এলো, নদীর মাঝখানে এলো, কোথা হতে বাতাস এলো, নৌকাটা ডুবে গেল। নৌকাতে যারা ছিল মরলো সব জন্যি। বড় পীর জিলানি, জিলানির জিলানি, বড় পীর জিলানি, জিলানির জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বড় পীর জিলানি, তুমি জিলানির জিলানি, বড় পীর জিলানি, তুমি জিলানির জিলানি, বড় পীর জিলানি। বুড়ি বেটি খবর পাইয়া
যায় চলিয়া বুড়ি বেটি পীরে নদীর পাড়ে যায় চলিয়া কয়েকদিন গত হলো বুড়ি বেটি কাঁদতে ছিল দিনের পর সপ্তাহ এলো বুড়ি বেটি কাঁদতে ছিল সপ্তাহের পর মাস এলো বুড়ি বেটি কাঁদতে ছিল মাসের পর বৎসর এলো বুড়ি বেটি কাঁদতে ছিল মোট 12 বৎসর গেল বুড়ি বেটি কাঁদতে ছিল ছেলের কথা মনে করিয়া বুড়ি বেটি কান্দে বইয়া একদিন আমার বড় পীরের নদীর পার দিয়া চলে হঠাৎ তিনি লক্ষ্য করে বুড়ি একটা কান্দে বইয়া বড় পীর তাই দেখিয়া কেন বসে কান্দ তুমি শোনো আমার মা জননী কেন বসে কান্দ তুমি বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া আমার এক ছেলে ছিল বিয়া করিতে গেল বিয়া এবার লাই করিয়া আবার আসবে ফিরিয়া বরযাত্রী সহকারে নৌকাটা দিল ছেড়ে নদীর মাঝখানে এলো কোথা হতে বাতাস এলো নৌকাটা ডুবে গেল সকলেই মারা গেল বরযাত্রী সহকারে সকলেই গেল মরে তাদেরকে জিন্দা করেন কাদের জিলানি বড় পীর জিলানি এই জিলানের জিলানি বড় পীর জিলানি এই জিলানের জিলানি বড় পীর জিলানি তোমার পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি আমার বড় পীরে কথা পাইয়া অমনি পড়লেন সাজদা দিয়া বড় পীরে অমনি পড়ল সাজদা দিয়া পাকড়াবানা কই তোমারে বুড়ির যে ছেলে ছিল ছেলে জিন্দা করতে হলো আল্লাহ এই কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া বুড়ির যে ছেলে ছিল আর মাংস যত ছিল নদীর মাঝখানে খাইলো আর মাংস যত ছিল নদীর মাছেতে খাইলো কেমনে জিন্দা করবো এবার কেউ শুনি বড় পীর জিলানের জিলানি বড় পীর জিলানি তোমার পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি আমার বড় পীরে কথা পাইয়া তখন তিনি দেয় বলিয়া বড় পীরে তখন তিনি দেয় বলিয়া পাকড়াবানা কই তোমারে পুরাণে প্রমাণ আছে হাসরের মাঠে একদিন হবে লক্ষ লক্ষ বৎসর আগে কত মানুষ গেছে মরে লক্ষ লক্ষ বৎসর আগে যত মানুষ গেছে মরে হাসরের মাঠের পরে সকলে জিন্দা হবে এই কথা সত্য হলে এই ছেলেও জিন্দা হবে কোরআনের বাণী বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি ও তোমার পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি বড় পীরে কথা পাইয়া আল্লাহ এই কথা পাইয়া বড় পীরকে দেয় বলিয়া আল্লাহ এই বড় পীরকে দেয় বলিয়া মহিউদ্দিন কই তোমারে হাতের মধ্যে মাছি নিয়া নদীতে দাও ছিটাইয়া হাতের মধ্যে মাছি নিয়া নদীতে দাও ছিটাইয়া বড় পীর কথা পাইয়া কি জানি কি মুখে কইয়া হাতের মধ্যে মাছি নিয়া নদীতে দেয় ছিটাইয়া কিছুক্ষণ পরে চাইলো বুড়ি যে ছেলে ছিল ছেলে জিন্দা হইয়া গেল বরযাত্রী সহকারে সকলে ঘাটে বীরে বুড়ির ছেলে কি করিল বুড়িকে সালাম করিল এবার বড় পীরকে ভক্তি করো পায় পাগল বদিন বড় পীর জিলানি বড় পীরকে ভক্তি করো পাগল বদিন বড় পীর জিলানি বড় পীরকে ভক্তি করো কয় উস্তাদ বলি বড় পীর জিলানি তুমি জিলানির জিলানি বড় পীর জিলানি তুমি জিলানির জিলানি বড় পীর জিলানি তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি
ধৈর্য ধরেন, নীরব থাকেন, আছেন জ্ঞানীজন। যেইভাবে সম্পদ দেওয়ান করলেন আয়োজন, ভুলি নাই কথা আমার মনে পড়ে। যেইভাবে কথা বলে দাঁড়ায় আসরে, আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূলবারতা গো, ধীরে ধীরে বলবো কথা। ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা।